জনস্বার্থে সবাইকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার 12,36 লাখ। এবং রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে সব মানুষকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকিং ম্যারাথন উদ্বোধনকালে তিনি আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা রয়েছে, সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। বলেন, নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যেস গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের শক্তি থেকেও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সরকারের যে ক্ষমতা, তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত মোট ভোটারের সংখ্যা 12,36,83,512 জন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবার 7টি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, তালিকায় 13,151 জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এ সময় ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, 20 জানুয়ারি নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। আর আগামী 2 মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি 2025। আমরা পূর্বে ভেবেছিলাম হয়তোবা আমাদের এটা শুরু করতে 2 মার্চ পর্যন্ত চলে যাবে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সংশ্লিষ্ট সকল অনুবিভাগ এবং মাঠ পর্যায়ের অফিসদের, যে তারা দ্রুত এই প্রস্তুতি সম্পন্ন করে নিয়ে এসেছেন। 2025 সালে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যেসব খাতে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে জনগণের উপর খুব বেশি প্রভাব পড়বে না। এ সময় 43টি পণ্যে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, নিত্য পণ্যের উপর বাড়তি ভ্যাট যুক্ত না হয় নিম্ন মধ্যবিত্তদের উপর তার প্রভাব পড়বে না। সরকারের রাজস্ব বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব ইসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটা দেখে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। এইটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদের দুর্বৃত্তায়ন মানুষ যেন ভুলে না যায়, সেজন্য তাদের দুর্নীতির চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে। বিস্তারিত আশরাফুল ইসলামের রিপোর্টে। আওয়ামী লীগের সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির চিত্র তুলে ধরতে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বিগত সময়ে শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে। বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের কে সর্বশান্ত করে দিয়েছে। এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন, আর বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকার 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতের। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, দুর্নীতি, লুটপাট সবকিছুই চাপা পড়ে যাচ্ছে। তাদের দুর্বৃত্তায়ন মানুষ যেন ভুলে না যায়, সেজন্য ফ্যাসিবাদের দুর্নীতির চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ খাতের পুরো বিষয়টি রিভিউ করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। এই বিষয়টা আমি মনে করি যে এটা আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। আকর্ষণীয় হবে। বছরের শুরুতেই সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীদের পড়তে হয় ভোগান্তিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। আগামীকালও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছেলের হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা নাসিমা আক্তার। আজ হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেজর সিনহার পরিবার। এ সময় এ হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া এবং আসামিদের সাজা কার্যকর না হওয়া তাদের জন্য দুঃখজনক বলে জানান তারা। তবে দ্রুত হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে বলে আশা প্রকাশ করেন সিনহার পরিবার। সাক্ষাৎকালে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে 2020 সালের 31 জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়টা হয়েছে, এটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছে। এবার জেলা সংবাদ। শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত 15.5 বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এ দাবি জানান। এ সময় দেশপ্রেম নিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা সবাই জানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। 15.5 বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো, তারা আজ পৃথিবী থেকে নেই। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না। আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে না? তাদের তো বিচার হবে। পৃথিবীর বর্তমান কার্ডগুলোকে স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে দিনাজপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, এসব সুবিধাভোগীর কার্ডগুলো বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থা পর্যন্ত যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো উপলব্ধি করার জন্য সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। এর আগে জেলার কাহারোল ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে টিসিবি কার্ডধারীদের বাড়ি পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা টিসিবির যে 1 কোটি পরিবারের পরিকল্পনা, সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে, এর সাথে টিসিবির যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে, এটা উপলব্ধি করার জন্য আসছি। জামালপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। রায়ে 12 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী তাহমিনা জান্নাতকে অত্যাচার করে আসছিল উজ্জ্বল মাহমুদ। এরই ধারাবাহিকতায় 5 লাখ টাকার জন্য হত্যা করা হয় তাকে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। 11 ধারা মোতাবেক উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানার আদেশ প্রদান করেন। যাচ্ছি খেলার সংবাদে। বিপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। বল হাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই 7 উইকেট নিয়েছেন এ পেসার। এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দখলে। 2020 সালে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে 4 ওভার বল করে 6 উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে এ রেকর্ডের মধ্য দিয়ে শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-20-র ইতিহাসেও সমন্বিতভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। এদিকে তাসকিনের দারুণ বোলিংয়ের দিনে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী। বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় এসেছে 2025। নতুন বছরকে বরণ করতে নানা রঙে সেজেছে পৃথিবী। তবে এত আয়োজনের ভিড়ে একজন সাধারণ আর্জেন্টাইনের মতো নতুন বছরকে বরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নতুন বছরের রাতটা পরিবার ও প্রিয়জনের সঙ্গে কাটিয়েছেন 7 বারের ব্যালন ডি'র জয়ী এ তারকা। মেসির সঙ্গে কাটানোর সময়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী আন্তোনেলা রুকুজ্জো। এদিকে গেল মৌসুমে MLS-এর স্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষস্থানে থাকলেও প্লে অফে বাদ পড়ে যায় মায়ামি। ফলে শিরোপা জেতা হয়নি ক্লাবটির। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনস্বার্থে সবাইকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার 12,36,00,000। এবং রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।